স্মৃতি পরিষদ সংযুক্ত আরব আমিরাত কর্তৃক আয়োজিত আজকের এই 34তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট দানবীর, বিশিষ্ট সংগঠক, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান বন্ধুবর নজরুল ইসলাম তালুকদার লিটন, মঞ্চভূমিষ্ঠ আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সংযুক্ত আরব আমিরাতের সম্মানিত সভাপতি, বিশিষ্ট দানবীর, বিশিষ্ট শিল্পপতি, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সম্মানিত অর্থ সম্পাদক, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় বড় ভাই জনাব আলহাজ আব্দুল করিম, মঞ্চে উপবিষ্ট প্রধান বক্তা হিসাবে উপস্থিত হয়েছেন আমেরিকা থেকে আগত আমাদের বৃহত্তর সিলেটের কৃতি সন্তান গোলাম সাদাত জুয়েল ভাই, মঞ্চে উপবিষ্ট সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক, আজকের এই আলোচনা সভার সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট সংগঠক, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব দিলওয়ার হোসেন চৌধুরী সহ মঞ্চে যারা উপস্থিত হয়েছেন, আমি সবার নাম এবং পরিচয় সবার আমি জানি, আমি বলতে পারবো, কিন্তু সময়ের অভাবে আমি সবার নাম নিচ্ছি না। যারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছে এবং সামনে যারা বসে আছেন, সবাইকে আমার পক্ষ থেকে আজকের এই মিলাদ মাহফিলের শুভাবহ শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, দীর্ঘ আলোচনা হয়েছে বঙ্গবীর আতাউল গনি উসমানী সাহেবের জীবন কাহিনী নিয়ে। আমরা যারা বিশেষ করে বৃহত্তর সিলেটের অধিবাসী, বঙ্গবীর উসমানী সাহেবকে আমাদের 71 পরবর্তী প্রজন্ম যারা, হয়তো আমরা অনেকেই ওনার সম্বন্ধে জানি না, কিন্তু 71 পূর্বের প্রজন্ম সবাই বঙ্গবীর মেজি উসমানী সাহেবের জীবন কাহিনী সবকিছু জানেন। আমরা আজকে ওনার রেখে যাওয়া কোনো দুনিয়াতে কোনো আওলাদ নেই, ওনার কোনো সন্তান নেই, ওনার কোনো আত্মীয় স্বজন নেই। উনি রেখে গেছেন ওনার মুক্তিযুদ্ধের মাধ্যমে, উনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। বঙ্গবীর উসমানীর মতো অনেক মুক্তিযোদ্ধা ছিলেন তখন। আপনারা জানেন 11টা সেক্টর ছিল, 11 জন সেক্টরের 11 জন সেক্টর কমান্ডার ছিলেন। কিন্তু বঙ্গবীর উসমানীর মতো টেকনিক, বুদ্ধি দিয়ে মুক্তিযুদ্ধ পরিচালনা করার মতো সাহস এবং যোগ্যতা অনেকেরই ছিল না। আপনারা জানেন পাকিস্তানের একটি সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আমরা বাংলাদেশের নিরস্ত্র মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে উসমানীর মতো টেকনিক যদি না করতেন, তাহলে বাংলাদেশ আদৌ স্বাধীন হতো কিনা সন্দেহ। কারণ আমাদের কোনো অস্ত্র ছিল না, আমাদের ছিল শুধু উসমানী সাহেবের টেকনিক। তো আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা যারা আছেন সবাই জানেন। তবে আমি একটি অনুরোধ করবো সবার কাছে, আমাদের উসমানী সাহেবের যদি আজকে তার কোনো আওলাদ থাকতো, সন্তান থাকতো, আরো অনেক বেশি উসমানী সাহেব নিয়ে আলোচনা হতো, আলোচনা সভা হতো, অনেক স্মৃতি সংগ্রহ হতো। তো আমি মনে করি আমরা যারা বাংলাদেশের প্রায় 16 কোটি জনগণ, আমরা সবাই তার সন্তান, কারণ ওনার কোনো সন্তান নাই। আমরা সবাই ওনার জন্য প্রাণ ভরে দোয়া করব। আমাদের এখন ওনার জন্য আর কিছু করার নাই, আমরা শুধু ওনার জন্য প্রাণ ভরে দোয়া করব, ওনাকে আল্লাহ যেন জান্নাত নসিব করেন। এবং আমাদের ওনার যে রেখে যত স্মৃতি আছে বাংলাদেশে, সেই স্মৃতিগুলা যাতে আমরা রক্ষা করতে পারি, সেদিকে আমাদের সবার সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের সিলেটের এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেটের এমএজি আন্তর্জাতিক বিমানবন্দর, এমএজি উসমানী স্মৃতি জাদুঘর, এই সিলেটের এই স্থাপনাগুলোকে আমরা ভবিষ্যতেও যেভাবে এভাবে অর্থন থাকে, আমরা সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এবং আমি ধন্যবাদ জানাই, আপনারা হয়তো অনেকেই শুনছেন, অনেকেই জানছেন, গত 30 তারিখে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সিলেটে গিয়েছিলেন। সেখানে প্রধানমন্ত্রীর মুখে উনি বলেছেন এমএজি উসমানী মেডিকেল কলেজকে উনি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করবেন। এটি উসমানী সাহেবের স্মৃতির প্রতি অনেক বড় একটি পাওয়া আমি মনে করি। এবং সিলেটে
যে তাজপুরে যে উপজেলা হয়েছে, উপজেলাটা হয়েছে তাজপুরে, কিন্তু নাম দেওয়া হয়েছে উসমানীনগর উপজেলা। এটা উসমানী সাহেবের স্মৃতি রক্ষার জন্য করা হয়েছে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি এবং সবার সর্বসম্মতিতে দলমত নির্বিশেষে যদি কাজ করি, আমরা আরো অনেক কিছু উসমানী সাহেবের আমরা স্থাপন করতে পারবো আমি মনে করি। পরিশেষে আমরা সবাই উনার একটি জিনিস সবাই লক্ষ্য রাখবেন, সঠিক ইতিহাস জানা অত্যন্ত জরুরি। আমি বক্তব্য শেষ করব, কারণ ভুল কোনো বক্তব্য, ভুল কোনো ইতিহাস দিয়ে কাউকে বড় করা ঠিক না। তো অনেকে হয়তো আমরা জানি না, আমরা 71 পরবর্তী প্রজন্ম হয়তো জানি না, কিন্তু ইতিহাস থেকে জানতে হবে। আমি শুধু এই আমাদের ডাক্তার শামসুল ইসলাম সাহেবের মুখ থেকে শুনতে পেয়েছি এমএজি উসমানী সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। এটাই সত্য, উনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন না। এই বিষয়টা আমাদের জানতে হবে, জানা অত্যন্ত জরুরি। এটা করে উনাকে ছোট করা না, উনি যেটা ছিলেন এটারই উনাকে মূল্যায়ন করলে উনি অনেক বড়। সেই বিষয়টা আপনারা সবাই একটু দৃষ্টি রাখবেন এবং এই ইতিহাস থেকে জানার আমাদের দরকার আছে। আমি আজকে এই বিশেষ করে সভাপতি, সাধারণ সম্পাদক এই অনুষ্ঠানটা করার জন্য মনে হয় প্রায় 3 সপ্তাহ থেকে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আমি সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং এমএজি উসমানী সাহেবের আত্মার মাগফিরাত কামনা করে এবং 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা, সেই মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি।